নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। পড়ুয়াদের ট্যাব দেওয়ার জন্য টাকা দেওয়া হয়েছিল, কিন্তু সেই টাকা গায়েব হয়ে যাচ্ছে। বিভিন্ন স্কুল থেকে এই ধরনের অভিযোগ ওঠায় রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। খোদ মুখ্যমন্ত্রী আসরে নেমে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই মতো রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ যৌথভাবে এই তদন্তে নেমেছেন। ইতিমধ্যে তাদের হাতে গ্রেপ্তার হয়েছে 10 জন। কলকাতা পুলিশের হাতে ধৃত 2। কিভাবে এই দুর্নীতি ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কোথায় কোথায় সর্ষের মধ্যে ভূত আছে সেটা তারা খতিয়ে দেখছেন। অর্থাৎ ট্যাব দুর্নীতিতে স্কুলে কোনো কোনো কর্মী জড়িত থাকতে পারে, অথবা শিক্ষা দপ্তরের কোনো কর্মী জড়িত থাকতে পারে, এমনটাই মনে করছে পুলিশ। এবার ট্যাব কেলেঙ্কারি তদন্তে তাই বিশেষ তদন্তকারী দল সিট গঠন করল কলকাতা পুলিশ। 10 সদস্য থাকবেন এই দলে। খুঁজে দেখবে কিভাবে ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এর নেপথ্যে কোনো চক্রান্ত কাজ করছে কিনা তাও তদন্ত করে দেখা হবে। পাশাপাশি যেটা বললাম যে ইতিমধ্যেই ট্যাব কেলেঙ্কারি সংক্রান্ত 10টি থানায় এফআইআর দায়ের হয়েছে, 10 জন গ্রেপ্তার হয়েছে। কোনো সরকারি আধিকারিক বা কর্মী এর সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত ট্যাব দুর্নীতি নিয়ে 56টি এফআইআর দায়ের করা হয়েছে রাজ্য জুড়ে। এ পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে পূর্ব বর্ধমানে 5, পূর্ব মেদিনীপুরে 3 এবং চোপড়া থেকে কলকাতা পুলিশের জালে 2 জন ধরা পড়েছে। যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে এখনো পর্যন্ত সরাসরি কোনো যোগ পাওয়া যায়নি। তবে পুলিশ খতিয়ে দেখছে এরা একই গোষ্ঠীর সদস্য নাকি প্রত্যেকে পৃথক পৃথকভাবে এই কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে। খতিয়ে দেখা হচ্ছে এদের ব্যাংকের লেনদেন, ইউজার আইডি ও পাসওয়ার্ড কিভাবে এবং কাদের মাধ্যমে অভিযুক্তরা পেয়েছিল তদন্ত করে সেটাও দেখা হচ্ছে। জেলাগুলি থেকে অহরহর এই অভিযোগ আসছে বিগত কয়েকদিন ধরে। সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ঝাড়গ্রাম থেকে। বুধবার সন্ধ্যা পর্যন্ত যাদবপুর, কসবা, সরসুনা, বেনিয়াপুকুর, মানিকতলা ও ওয়াটগঞ্জ এই 6টি থানায় ট্যাব কেলেঙ্কারি সংক্রান্ত 6টি মামলা দায়ের হয়েছে। শুধু যে জেলা থেকে আসছে এমনটা নয়। অভিযোগ মোট 62 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা পৌঁছায়নি। সুরসুনা থানার দায়ের হওয়া ট্যাবের মামলায় 2 যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম শফিফুল ইসলাম ও কৃষ্ণপদ বর্মন। চোপড়ায় তাদের বাড়িতে হানা দিয়ে এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, জানিয়ে রাখবো আপনাদের, স্কুলের উচ্চশিক্ষা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের এই প্রকল্পের নাম তরুণের স্বপ্ন। এই প্রকল্প চালু হয়েছিল করোনাকালের পর থেকে। প্রত্যেক পড়ুয়া অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। তা দিয়েই ট্যাব কিনে অনলাইন ক্লাস করতে পারে পড়ুয়ারা। এখন দেখা যাচ্ছে সেই ট্যাব কেনার টাকাতেই বিস্তর দুর্নীতি হয়েছে। মূলত অ্যাকাউন্টে টাকা দেওয়ার ক্ষেত্রেই এই গরমিল চোখে পড়েছে। বর্ধমানের একটি স্কুলে এই ঘটনা প্রথম নজরে আসে। গতকালই আপনাদের জানিয়েছি। সেখানে 28 জনের অ্যাকাউন্টে ট্যাবের টাকা গায়েব হয়ে যায়। বর্ধমান সাইবার
থানায় অভিযোগ জানালে বর্ধমান সাইবার থানা সেই তদন্ত শুরু করে প্রথম। এরপরে অন্যান্য জেলা থেকে একের পর এক এই অভিযোগ আসতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই চোপড়া, ইসলামপুর ও তার আশেপাশের এলাকার বাসিন্দাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাগুলো ঢুকেছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। বছর খানেক আগে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে টাকা হাতানোর ঘটনা ঘটেছিল। সেই চক্রটি কি আবার সক্রিয় হয়ে এইভাবে জালিয়াতি করে থাকতে পারে? এই অনুমানও অস্বীকার করছে না তদন্তকারীরা। এখন দেখার কত দ্রুততার সহিত এই তদন্তের নিষ্পত্তি করে প্রকৃত কারণ এবং দোষীদের চিহ্নিত করে তাদের সাজা দেওয়া যায়। ভালো থাকবেন, নমস্কার।